গোবিন্দ গোবিন্দ। গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দে প্রগণৈষম। তুলসী যমুনা গঙ্গা ভক্তে নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য চরিতামৃতে গৌর ভজন রহস্য প্রকার বর্ণন করেছেন কবিরাজ গোস্বামীপাদ। কৃষ্ণ মাধুর্যের এতই প্রভাব, কৃষ্ণ আদি নরনারী সকলকেই উন্মত্ত করিয়া তোলে। কৃষ্ণ মাধুর্যের এতই প্রভাব, অন্যের কি কথা, কৃষ্ণকে পর্যন্ত উন্মত্ত করিয়া তোলে। সে মাধুর্য আস্বাদনের জন্য তিনি গৌররূপ স্বীকার করিয়াছেন। শুধু তাই নয়, এ মাধুর্য আস্বাদনের লোভ অন্যান্য অবতার ভক্তগণের মধ্যেও রয়েছে। গৌর সুন্দরের ভজন রহস্যটা এমনই প্রকার হলো, কৃষ্ণ মাধুর্য আস্বাদন করা এবং করানোই তার একমাত্র ধর্ম। সর্ব অবতার লীলা করে শ্রী গৌর রায়, সেই জন্য তার ধামে সমস্ত অবতার গণও এসে উপস্থিত হয়। যেমন কৃষ্ণধাম সর্বধামময়, তেমনি গৌরধাম সর্বধামময়। গৌরধামে সমস্ত ধাম বিরাজ করে। ধাম পর্যন্ত প্রেম রস আস্বাদন করবার জন্য এসেছে। সপ্ত মোক্ষদা পুরীতে প্রেম বিলাস হয় না। অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা পুরী দ্বারাবতী চৈব সপ্তইতা মোক্ষদায়িকা। কৃষ্ণ মথুরাতে ভক্তি বিলাস করেন, প্রেম বিলাস করেন, কিন্তু সেখানে সকলের অধিকার নাই। কেবল নিজ পরিজনদের নিয়ে তিনি সেখানে প্রেম বিলাস করেন। আর অযোধ্যা মথুরা মায়া অন্যান্য যে ধাম সপ্ত মোক্ষদাপুরী আছে, সেখানে দ্বারাবতীতেও ঐশ্বর্য মাধুর্যময় কিছু প্রেম বিলাস হইলেও সেটা তত প্রসিদ্ধ নয়। কিন্তু প্রেমের বিলাস
প্রেম নিয়ে যে খেলাখেলি, প্রেমের যে ছড়াছড়ি, প্রেম আস্বাদনের যে কাড়াকাড়ি ঘোড়াঘড়ি, এটা একমাত্র নবদ্বীপ ধামেই বর্তমান। কৃষ্ণের অন্যান্য ধামে থেকে এ ধামের এই শ্রেষ্ঠতা। হরিদ্বার মায়াপুরী নামে প্রসিদ্ধ, কিন্তু সেখানে ওই প্রেমবিলাস নাই। দেবপল্লী আদিতে সেই জন্য ভগবান সেখানে নৃসিংহদের প্রিয় অবস্থান করছেন, বিশ্রামে চলে গরুরস পান করছেন। সর্বাবতার সেই ভক্ত শোনে ব্রজরস আস্বাদন করে নিরজনে। সেই অবতার আর ভক্তগণ নিজ মূল সঙ্গে করে রস আস্বাদন। শান্ত মণিগণ ব্রজে বৃক্ষাদি রূপেতে কৃষ্ণ মধুরিমাস্বাদ করে ভালো মতে। অবতার দাসগণ কৃষ্ণ দাস শোনে। ভগবানের বিধান, কৃষ্ণের বিধান গৌর স্বরূপে তার দামে সকলকে এনে একমাত্র তার মাধুর্যই তিনি আস্বাদন করাবেন। কি অবতার, কি অবতারের ভক্তগণ। অবতার দাসগণ কৃষ্ণ দাস শোনে, কৃষ্ণ দাস মধুরিমা করে আস্বাদনে। অবতার বন্ধুগণ শ্রীদামাদি শোনে, কৃষ্ণ সখ মধুর জাদি করি আস্বাদন। তাহলে অবতারের যত বন্ধু আছে তারাও কৃষ্ণের বন্ধুদের সঙ্গে মাধুর্য রস আস্বাদন করে। অবতার পিতৃগণ নন্দাদির শোনে, কৃষ্ণ বাৎসল্য মাধুর্য করে আস্বাদনে। যত অবতারের পিতৃ মাতৃগণ তারাও নন্দ যশোদাদির শোনে কৃষ্ণ বাৎসল্য মাধুর্য রস আস্বাদন করেন। অবতার পত্নীগণ অংচিনী গোপী শোনে, সিঙ্গার মাধুর্য রস করে আস্বাদনে। অবতারের যত পত্নী আছেন লক্ষ্মী, তারা অংশিনী গোপীদের শোনে সিঙ্গার মাধুর্য রস আস্বাদন করেন। এটা শুদ্ধ সত্য কথা। দেবীগণ পর্যন্ত এসেছেন, যেমন তৎপ্রিয়ার্থম সম্ভবন্ত সুরস্ত্রীয়। ব্রহ্মা বলেছেন, হে দেবপত্নীগণ, দেবস্ত্রীগণ, তোমরা কৃষ্ণের প্রিয় সেবার জন্য যদুকুলে মধুকুলে অবতীর্ণ হও। রূপ গোস্বামী পাদ ওই শ্লোকে অর্থ করেছেন, ওই দেবীগণ নিত্য সিদ্ধা গোপীদের প্রিয় সখী হয়ে কৃষ্ণ মাধুর্য রস আস্বাদন করেছেন। গোপীর দ্বারে লক্ষ্মী করে কৃষ্ণ সঙ্গাসাদ, তদ্রূপ মহিষী পায় কৃষ্ণ সঙ্গাল্লাদ। যেমন গোপীর দ্বারে লক্ষ্মী কৃষ্ণের সঙ্গাসাদ করেন, তদ্রূপ মহিষীগণ তারা কৃষ্ণের সঙ্গে আহ্লাদ আস্বাদন করেন। কৃষ্ণ যথা নিজ রস আস্বাদে করে মতি, অবতার গণ তদা তাতে করে রতি। কৃষ্ণ যখনই নিজ রস আস্বাদনে মতি করেন, ঠিক সেই সময় অবতার গণ সেই রস আস্বাদনে মতি করেন।
সেই কালে অবতার ভক্ত গনুয়ার যোগ্য ভাবে ব্রজ রসাদে যতপর অবতারী দেহে গই অবতার স্থিতি দেহে তা কি যশোদয় ব্রজ রসামৃতি কৃষ্ণের প্রতিজ্ঞা এই শাস্ত্রের প্রচার সবালয়া করে মায়াপুরেতে বিহার গৌর অবতারে গাই প্রেম বিতরণ সেই লোভে ভক্ত রূপে অবতারগণ গৌর অবতারে প্রেম বিতরণ হচ্ছে, তার জন্য অবতারগণ তারা ভক্ত রূপে আসছেন। অবতার ভক্ত যত দেব সিদ্ধয়ার অন্য যুগবাসী করে গৌরে অবতার। তারাও সব গৌরে এসে গেছেন। ভক্ত ভাবে কৃষ্ণ নিজ প্রেমাস্বাদ করে অবতারে আদি শুদ্ধ ভক্ত ভাব ধরে। অবতারী যখন ভক্ত ভাবে নিজ মাধুর্য আস্বাদন করছেন, তখন অবতারের কি কথা, তারাও শুদ্ধ ভক্ত ভাব নিয়ে রসাস্বাদন করেন। মধুলভে পদ্মবনে মিলে ভৃঙ্গগণ গরু অবতারে তথা সবার মিল। কথাগুলো বুঝতে সুবিধার ভাষা, দৃষ্টান্তের মাধ্যমেই বুঝতে পারবেন। মধুলভে যেমন পদ্মবনে ভৃঙ্গগণ হোড়াহুড়ি করে, প্রেম মধুলভে তেমনি গৌরবনে সবার মিলন। কৃষ্ণ প্রেম বিনা ব্যর্থ অধন্য জীবন অবতারী আদি সবে। তারা বলছেন কি, প্রেম বিনা ব্যর্থ অধন্য জীবন। বলেন এটা তো জীবের পক্ষে, শুধু জীবের পক্ষে নয়, যে অবতারী ভগবান অসুর মারণাদি অনেক কিছু লীলা করেছেন, তাদের পক্ষেও এটা প্রয়োজন। এত যুদ্ধ বিদ্যা করে শেষে মধুর যদি একটু আস্বাদন না করতে পারে, শুধু জীবের জীবন ব্যর্থ জীবন মাত্র নয়, ভগবানও যদি নিজেকে অসন্ন মনে করেন, অধন্য মনে করেন, তাহলে অবতারগণ তো অধন্য মনে করবেনই। ওইভাবে তাদের জীবনের ধন্যতা ভগবানের চরিত্র হলেও তাদের সম্বন্ধে এই কথা, অবতার আদি সবে প্রেমের প্রত্যাশী, সে কারণে হয় তারা নবদ্বীপবাসী। যেখানে রেশন দেয় সেখানেই তো লোক যাবে রেশন নিতে, ছত্রেই তো মানুষ আনতে যায়। প্রেম ছত্র খুলে গৌর রায় নবদ্বীপে প্রেম ছত্র খুলেছেন গৌর রায়, এসে উপস্থিত। সেই কারণে হয় তারা নবদ্বীপবাসী। নবদ্বীপে প্রেম ছত্র খুলে গৌর রায়, প্রেম লাগি সবে তথা সম্মিলিত হয়। বললেন তারা তো দাতা, তো তারা আবার এখানে আসছেন কি জন্য? দানের মহত্ব শুনি অন্নদাতা গণ, ভিখারির বেশে করে সে দান গ্রহণ। তারা দান দিচ্ছেন, তারা যদি শুনতে পায় যে অমুক ব্যক্তি আমাদের থেকে উত্তম বস্তু দান করিতেছেন,
সকলেই প্রাপ্ত হচ্ছেন, তখন তারা কি করেন? দান দেয়া ছেড়ে দিয়ে ভিখারি বেশি সেই দান গ্রহণ করেন। ভিখারির বেশে করে সে দান গ্রহণ, তথা কৃষ্ণ প্রেম লাগি অবতার যত, নবদ্বীপে প্রেম সত্রে হয় সম্মিলিত। কৃষ্ণ প্রেম সাধে হয় সার্থক জীবন, সকলের সাধ্য তাহা বলে মহাজন। কৃষ্ণের যদি কৃষ্ণ প্রেম প্রয়োজন হয়, তাহলে অন্যের কি কথা? কৃষ্ণ প্রেমাস্বাদ করলেই জীবন সার্থক হবে। প্রেম রসাস্বাদ লাগি লীলার উদয়, যোগ্য ভাবে অবতার ভাবের বিজয়। ভক্ত ভাবে কৃষ্ণ যত লীলাদি প্রচারে, ভক্ত ভাবে গৌরতায় আস্বাদন করে। কথাটা ভালো করে বুঝতে হবে যে ভক্তা ভাবে কৃষ্ণ যত লীলা প্রচার করেছেন, ভক্ত ভাবে সেই কৃষ্ণ গৌর রূপে তাই আস্বাদন করেন। ভক্তভাব বলরাম মূল সংকর্ষণে, তাতে ভক্তভাব সাংস অবতার গণে। এটা চৈতন্যের সিদ্ধান্ত, চৈতন্য চরিতামৃতেরই সিদ্ধান্ত। ভক্তভাব মূল সংকর্ষণে বর্তমান, এই জন্য সাংস তার অবতার গণ ভক্তভাব। অংশী প্রভু নিত্যানন্দ সঙ্গী অংশগণ, দাস্য সক্ষ রসাস্বাদ করে জনক্ষণ। গৌর ভজন, এই ভজনের এটা প্রভাব। তিনি সকলকে এক ঘাটে এক কৃষ্ণ রসে উন্মত্ত করে তুলেছেন। এ জগতে এমন কোন অবতার নেই, কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ স্বরূপেও তিনি অন্য অবতারের ভক্তগণকে অবতারকে তিনি এত আকৃষ্ট করতে পারেননি এত ভাবে। কিন্তু গৌর স্বরূপে তিনি সকলকে আকর্ষণ করেছেন তার নামে প্রেম দিয়ে, নামের প্রভাব, তার নাম শুনে প্রেমোদয়। তার কাছে তিনি এসেছেন, তার মানে কি? কোন ব্যক্তি নেতা তার সেবকগণ যেমন তার অভীষ্ট কার্যের অনুষ্ঠান করেন, তাদের সেবা দেখে সন্তুষ্ট হয়ে যান। এবার তিনি কি করেন? সকলকে নিয়ে তেমন মধুর রস আস্বাদন করেন এক জায়গায় বসে। তার যত সেবক সকলকে ডাকেন, বলে এসো আজ আমরা একসঙ্গে কিছু মধুর উৎসব করি। এভাবে সকল সেবকগণকে ডেকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা থাকে সকলকে ডেকে, যে যত পারো খাও মিষ্টি, তোমরা আমার অভীষ্ট কার্যের অনুষ্ঠান করছো, আমি তোমাদেরকে মিষ্টি রস আস্বাদন করাবো। আমার প্রেম দেখে
আমার প্রেম বিলাসের দিকে তোমাদের মনে ক্ষোভ ছিল, ক্ষোভ থাকবে না, ক্ষোভ রেখো না, যথেষ্ট পান করো। গৌর একটা অবতার, সকলের অভিলাষ পূর্তির অবতার, সর্ব মনোরথ পূর্তির অবতার। যেহেতু কৃষ্ণের মনেও যে অভাব ছিল, অপূর্তি ছিল, সেটাও তো পূরণ হচ্ছে এই কৃষ্ণ গৌর অবতারে। কৃষ্ণের মনের যে একটা অভাব ছিল, সেই অভাব পূর্তির স্বরূপ হচ্ছে গৌর স্বরূপ। যদি বলেন পুণ্যের আবার অভাব থাকে, স্বভাবের অভাব থাকে, তত্ত্বের অভাব থাকে না, কিন্তু স্বভাবের অভাব থাকে। বলে সেটা কেমন? সেটা কেমন বুঝতে পারছেন না? তত্ত্বের অভাব নেই, সম্পত্তির কোনো অভাব নেই, ঐশ্বর্য মাধুর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্যের কোনো অভাব নেই। তো ওর মধ্যে একটা মাধুর্য বলে কিছু আছে? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই যে এই ষড়ৈশ্বর্য বিলাস করেন ভগবান, ওর ভিতরে মাধুর্য আছে, মাধুর্যের কথা আছে। তাহলে তত্ত্ব তো তত্ত্বের কোনো অভাব নেই। আর লোভ হচ্ছে কি? মাধুর্য। সেই মাধুর্যটা আসে কোথায়? ওই যে ষড়ৈশ্বর্য বিলাসী, যে তার মধ্যে এসে মাধুর্য। সেই মাধুর্য আস্বাদন করবার জন্য তিনি আর একটা রূপ নিয়েছেন। তার অভাব নেই, আবার অভাব, অভাব যখনই হচ্ছে বোধ, তখন একটা স্বরূপের সৃষ্টি হচ্ছে। যখনই যখনই অভাব বোধ করেন, জগতে অভাব বোধ হচ্ছে যখন, তখনই তো ভগবানের অবতার হচ্ছে। যে কাজটা অন্য কেউ করতে পারে না, সে কাজটা করবার অভাব হচ্ছে, তখনই তো ভগবান অবতার গ্রহণ করছেন। আবার এখানে সেসব কথা থাক, একটাই কথা হলো যে ভগবান মাধুর্য আস্বাদনের অভাব, সেই অভাবটার জন্য তার আবার অবতার স্বীকার করতে হলো, এসেছেন। এরকম চরিত্র এ কোথায়? কেন অভাবটাকে পূরণ করবার জন্য অভাব, এর নাম পরিশিষ্ট, এর নামই পরিশিষ্ট, সর্বোত্তম বিচার। অভাবটা পূরণ করবার জন্য তিনি এসেছেন। তার মনের অভাব, রসগত অভাব, রসাস্বাদনের অভাব, তিনি নিজ মাধুর্য আস্বাদন করতে চেয়েছেন। এটা অভাব বলেই সে কাজটা করতে চাচ্ছেন। আর অভাবটা পূরণ করবার জন্য তার এই গৌর অবতার। আবার এই অভাবটা, প্রেমের অভাবটা, প্রেমাস্বাদনের অভাবটা অন্যান্য অবতারের মধ্যেও, অবতারের ভক্তগণের মধ্যেও রয়েছে। তা না থাকলে তারা এখানে আসবে কেন? তাদের মনে ক্ষোভ হয়েছে। কুরুক্ষেত্রে গোপীদের ভাব দেখে মহিষীদের মনে ক্ষোভ হয়েছিল। এরা কি ভাব প্রাপ্ত হয়েছে? আমরা এতদিন কৃষ্ণের কাছে থাকি, কিন্তু কৃষ্ণ বিষয়ে তো আমাদেরই ভাবের উদয় হয় না। তখন থেকেই তারা প্রার্থনা করছে, গোপীরা যে ভাব রস আস্বাদন করেছে, তাদের পদধূলি প্রাপ্তির জন্য আমাদের বাসনা হোক, আমরা এটাই চাই।
ধন্য করে বলেছেন, পুলিন্দরা, যে ভাব প্রাপ্ত হয়েছে সে ভাব আমাদের মধ্যেও নাই। ও ভাব প্রাপ্তির জন্য তাদের অভিলাষ দেখেছে। তাহলে অন্য অবতারের লোক তারাও দেখেছেন। সীতা দেবী গোপীনাথ মূর্তি দর্শন করে চিত্তে ক্ষোভ ধারণ করেছেন, বাইরে প্রকাশ না করলেও বললেন, প্রভু তোমার এই স্বরূপটা, ওই স্বরূপটা খুব সুন্দর স্বরূপ। বুঝতে পারলেন? বলে আমার এই রূপটাই আমারও খুব ভালো লাগে। তাহলে রামেরও বলছেন এই রূপটা আমারও প্রিয়। তোমার ভালো লেগেছে? বলে খুব ভালো লেগেছে। এই রূপটা যে কবে আমি দর্শন করব সাক্ষাৎ ভাবে, এটা নয়নে দেখবো। বলে ঠিক আছে, সবাই মতো হবে। তোদের সীতার চিত্তে অভিলাষ হয়ে গেছে মাধুর্যাস্বাদনের। রূপটা দেখার জন্য অভিলাষ জাগলো, গোপী হয়ে গেছেন। যোগ্য সীতা গোপী, সীতা যোগ্য সীতা, সীতা তো অংশিনী আছে, তিনিও গোপী হয়ে কৃষ্ণ রসাস্বাদ করেছেন। অতএব গোপীর দ্বারে লক্ষ্মী যেমন কৃষ্ণের সঙ্গাস্বাদ করে, উনি হয়েছেন। এই জন্য গৌর সুন্দরের অবতারের একটা বৈশিষ্ট্য ভজন প্রভাব। তিনি ভজনের চরম সীমায় উপস্থিত হয়ে সকলকে ভজনের চরম অবস্থা দান করেছেন যোগ্যভাবে, রস ব্যতিরিক ভাবে নয়, যোগ্যভাবেই দান করেছেন। যেমন তারা সব এসছেন, আর তিনি প্রতিজ্ঞাও করেছেন যে আমি অন্যান্য অবতারের ভক্ত যারা দাস্য সখ্যাদি ভাবে যুক্ত, তাদেরকে আমি ভোজের দাস্য সখ্য মধুরিমা আদি আস্বাদন করাবো। গৌর সুন্দর ভজন করছেন, ভজন রসে মুগ্ধ। অতএব এটা গৌরের প্রভাব, ভজনের এত প্রভাব আস্বাদন। কারণ একজনের আনন্দ দেখে আর একজন কোন ব্যক্তি কিছু আস্বাদনে আনন্দ প্রকাশ করছে, ওইটা দর্শন করলে দ্রষ্টার মনেও সেই বস্তুটা আস্বাদন করবার একটা উৎসুক্য জাগে। ওই বস্তু আস্বাদন করে এই এমন আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে, আমিও একটু আস্বাদন করব। গৌর সুন্দর যখন নিজে প্রেম মাধুর্য আস্বাদন করেছেন, তার প্রেম মাধুর্য আস্বাদন করতে দেখে অবতার আদি তারাও পর্যন্ত উৎসুক্য ধারণ করেছেন। এই প্রেম মাধুর্য আস্বাদন করে গৌর কি ভাব প্রাপ্ত হয়েছেন। অতএব অবতারগণ সে মাধুর্য আস্বাদনের তৎপরতা নিয়ে নিন। বলে সেটা সম্ভব। এই ক্লাস কোথায় হয়? এই প্রেমের ক্লাস একমাত্র নবদ্বীপেই হয়। প্রেমের ক্লাস, প্রেম শিক্ষা একমাত্র নবদ্বীপেই হয়। প্রেম রস আস্বাদন একমাত্র নবদ্বীপেই হয়। নবদ্বীপ এটা শ্রেষ্ঠ প্রেমের প্রেম শিক্ষার ইউনিভার্সিটি। এখানে প্রধান অধ্যাপক হচ্ছে গৌরচন্দ্র। এখানকার স্টুডেন্ট কারা? এখানকার স্টুডেন্ট হচ্ছেন যত অবতারগণ। আর কি? অবতারের সেবকগণ।
এই গৌর সুন্দরীর ইউনিভার্সিটিতে এই প্রেম রস আস্বাদন করে শিক্ষা প্রেম আস্বাদন করবার জন্য এটা, এবং তিনি প্রধান শিক্ষক, দাতা, শিক্ষক, দাতা, আস্বাদক, আস্বাদন কর্তা, সব দিকে তিনি সকলকে ঢেকে নিয়েছেন। শিক্ষা প্রেম রস এরকম আস্বাদন তার কাছে, সব অবতার সবের সকলের কাছে থাকে না, সব ভক্ত সকলের কিছু পছন্দ করে না, কিন্তু গৌর অবতারে সব অবতারের ভক্তগণ এসেছেন, কারণ সেই অবতারে সে বস্তু প্রাপ্তি হয়নি, সেটা ওইখানেই প্রাপ্তি হচ্ছে। এই জন্য গৌর সুন্দরীর ধামে অবতারগণ এসেছেন, তারা ভিন্ন ভিন্ন স্থানে বসে সেই রস আস্বাদন করছেন। আমাদের এটা সবসময় ধ্যান রাখতে হবে, আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম যাতে বিফলে না যায়, গৌর সুন্দরীর অনুদান গ্রহণ করে যেন জীবন ধন্য হয়, এটা এ বিষয়ে সাবধান থাকতে হবে। গৌর সুন্দরের কাছে আসলে আর কারোর কাছে যেতে হবে না। যদি বলেন আমার রাধা কৃষ্ণের কাছে যেতে হবে, বলে গৌরীর কাছে আসলেই তুমি রাধা কৃষ্ণের কাছে যেতে পারবে। গৌরীর কাছে আসাই মানে রাধা কৃষ্ণের কাছে আসা। গৌরীর কাছে আসলেই তুমি রাধা কৃষ্ণের কাছে আসতে পারবে নিঃসন্দেহে। আর তুমি যদি গৌরীর কাছে ঠিক মতো না আসতে পারো, তাহলে রাধা কৃষ্ণের কাছে তুমি পৌঁছতে পারবে না, ঠিক মতো পৌঁছতে পারবে না। কারণ এই গৌরী রাধা কৃষ্ণ রূপে তোমাকে প্রেম বিলাসে নিযুক্ত রাখবে। এই গৌর, এই জন্য গৌরীয়গণ অন্যভাবে চায় না, তারা বলেন যে গৌরী আমাকে দেখাবে, গৌরী আমাকে দেখাবে রাধা কৃষ্ণকে, কারণ এরা সব রামানন্দের গণ। রামানন্দ এই রূপ আস্বাদন করেছেন, তবে আছি প্রভু তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। আর তিনি দেখেছেন বলে এখন আমাদেরকে দেখাচ্ছেন, শোনাচ্ছেন। তাহলে আমরা আর কোথায় যাব? আমরা ডাইরেক্ট কৃষ্ণের কাছে, রাধা কৃষ্ণের কাছে যেতে পারবো না, কিন্তু গৌরীর কাছে যদি আসি তাহলে গৌর আমার নিজ রূপকে দেখাবেন। গোবিন্দিত মঙ্গলম। সেই জন্য সবসময় গৌর ভজনে গৌরের আদেশ, নির্দেশ, উপদেশ, গৌর এগুলো ভালো করে অনুসরণ করতে হবে। আদেশ যা করতে বলেছেন, উপদেশ পরোক্ষভাবে বলেছেন, নির্দেশ নিষেধ, নিষেধবাচক যে উপদেশ তার নাম নির্দেশ, আজ্ঞাবাচক যেটার নাম আদেশ, আর পরোক্ষভাবে যে উপদেশ সেটা উপদেশ। যেমন কৃষ্ণ ভজন করিবেন, এর নাম উপদেশ। কৃষ্ণ ভজন করো, এর নাম আদেশ। কৃষ্ণ ভজন বিনা অন্য কিছু করিও না, এর নাম নির্দেশ। তাহলে গৌর সুন্দরের উপদেশ, আদেশ এবং নির্দেশ, এই তিনটি যথাযথভাবে আমাদের প্রতিপালন করা কর্তব্য। গোবিন্দ গৌর সুন্দর জয়যুক্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
শ্রেয়স্কামী জনগে এসো ভাই শশী রঙ্গ নে বিলম্ব না করো গে দেহ প্রাণ গৌর চরণে শ্রেয়স কামে জনগে এসো ভাই শশী রঙ্গনে বিলম্ব না করোগে দেখো প্রাণ গৌর চরণে আমার গৌর চন্দ্র অবতীর্ণ পাপি তাপি তারণে আমার গৌর চন্দ্র অবতীর্ণ প্রেম রস বিতরণে প্রেম রস বিতরণে এসো ভাই শশী রঙ্গনে গৌর আমার তত্ত্ব পরাৎপর রাধা ভাবে বিভাবিত ব্রজেন্দ্র কুমার ভক্ত ভাবে ভক্তি রসে রাধে শশী রঙ্গনে ভক্ত ভাবে ভক্তি রসে রাধে শশী রঙ্গনে এসো ভাই শশী রঙ্গনে বিলম্ব না করোগে দেহ প্রাণ গৌর চরণে গৌর আমার পতিত পাবন নির্বিচারে যারে তারে দেয় প্রেম এমন দয়াল কে ভাই আছে বলো এ তিন ভুবনে এমন দয়াল কে ভাই আছে বলো এ তিন ভুবনে এসো ভাই শশী রঙ্গনে নাচে প্রভু শ্রী গৌরচন্দর চারিদিকে ভক্তবৃন্দ শোভে মনোহর বৃন্দাবন ভাবে প্রভু কান্দে অজর নয়নে সেটি বৃন্দাবন ভাবে প্রভু কান্দে অজর নয়নে কাহা বৃন্দাবন কা গোপেন্দ্র নন্দন কাজেই মুরলী বিলাস কাছে রাস বিলাস কা নিত্য গীত হাস কা প্রভু মদন মোহন বৃন্দাবন ভাবে প্রভু কান্দে অজর নয়নে এসো ভাই শশী রঙ্গনে বিলম্ব না করোগে
দেহ প্রাণ গৌর চরণে। কি জানি কিভাবে গোরা যায়, বংশী হাতে ত্রিভঙ্গেতে অঙ্গনে দাঁড়ায়। ওই ধবলি শ্যামলি বলি ডাকে প্রভু সগনে, যে ললিতা বিশাখা বলি ডাকে প্রভু সগনে, ডাকে প্রভু সগনে। এসো ভাই সচি রঙ্গনে, কামি জনগে বিলম্ব না করোগে, দেহ প্রাণ গৌর চরণে। ও দেখবে যদি প্রেমের বিলাস, ব্রজর আছে কৃষ্ণ সেবা করো বিলাস। ও ভাই দেখবে যদি প্রেমের বিলাস, ব্রজর আছে কৃষ্ণ সেবা করো বিলাস। আমার গৌর দাস হয়ে মজ কৃষ্ণ নাম কীর্তনে, আমার গৌর দাস হয়ে মজ কৃষ্ণ নাম কীর্তনে, আমার গৌর দাস হয়ে মজ কৃষ্ণ নাম কীর্তনে। এসো ভাই সচি রঙ্গনে, বিলম্ব না করোগে, দেহ প্রাণ গৌর চরণে। ভব পারে যদি যেতে চাও, বদন ভরে মন সুখে গৌর গুণ গাও। ও ভাই ভব পারে যদি যেতে চাও, বদন ভরে মন সুখে গৌর গুণ গাও। আমার গৌর কৃপা লয়ে ধন্য হও মানব জীবনে, আমার গৌর কৃপা, আমার গৌর কৃপা লয়ে ধন্য হও মানব জীবনে। আমার গৌর কৃপা লয়ে ধন্য হও মানব জীবনে। এসো ভাই সচি রঙ্গনে, বিলম্ব না করোগে, দেহ প্রাণ গৌর চরণে। দুর্লভ হয়ে মানব জীবন, সুদুর্লভ সাধু সঙ্গ কৃষ্ণ রসায়ন। হায় হায় দুর্লভ হয়ে মানব জীবন, সুদুর্লভ সাধু সঙ্গ কৃষ্ণ রসায়ন। দুর্লভ সুলভ ভবে গৌরপদ সেবনে,
এ যে দুর্লভ সুলভ ভবে গৌর পদ সেবনে এছো ভাই সতীরাঙ্গনে বিলম্ব না করগে দেহ প্রাণ গৌর চরণে আমার গৌর চন্দ্র অবতীর্ণ পাপিত পিতরণে আমার গৌর চন্দ্র অবতীর্ণ পাপিত পিতরণে আমার গৌর চন্দ্র অবতীর্ণ কৃষ্ণ প্রেম বিতরণে গৌর চন্দ্র অবতীর্ণ কৃষ্ণ প্রেম সাধনে এছো ভাই সচিরাঙ্গনে চিরাঙ্গনে বিলম্ব না করগে বিলম্ব না করগে দেহ প্রাণ গৌর চরণে গৌর হরি জয় গৌর হরি গৌর হরি জয় গৌর হরি জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি
श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी की जय, हरे नाम संकीर्तन की जय, ग्रंथराज श्रीमद् भागवत की जय, रूपानुगाचार्य गिरिजानंत कोटि वैष्णववृंद की जय, समागत भक्तवृंद की जय, गौर प्रेमानंदे हरि।